প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনের বিনিয়োগ সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন। তিস্তা সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থান দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও আশা বিশ্লেষকদের। ইমরুল কায়েসের প্রতিবেদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে $1 বিলিয়ন আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছে চীন। প্রধানমন্ত্রীর চীন সফরে চাওয়া পাওয়ার হিসাব কতখানি মিলেছে সে প্রশ্ন এখন সব মহলে। তবে বিশ্লেষকরা মনে করছেন এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগের পরিধি বাড়তে থাকবে বলেও আশা তাদের। 2041-এর ভিশনের কথা চিন্তা করি যে একটা উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ, সেই জায়গায় পৌঁছতে হলে যে ধরনের অর্থনৈতিক উন্নয়ন দরকার, সেটার জন্য আমাদের বহির্বিশ্ব থেকে আমাদের সাপোর্ট দরকার, আমাদের সেই ধরনের অর্থনৈতিক সম্পর্ক দরকার। সেটি আমরা চীনের সঙ্গে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি এবং এই সফরের মাধ্যমে এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে। অর্থনৈতিক সম্পর্কে একটা বড় ভিত্তি তৈরি হয়েছে, এটাকে আগামী দিনে আরও এক্সপান্ড করা। ইলেকট্রিক ভেহিকেলস, তারপরে একটা গ্রিন জোন ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে একটা নর্দার্ন ডিস্ট্রিক্টে একটা ট্রান্সফরমেশন বা ইকোনমিক জোনের একটা কনসেপ্ট ফ্লোট করেছে। আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে যে এই যে নগদ আর হচ্ছে গিয়ে হুয়াওই সাথে একটা পার্টনারশিপ, ফিনটেকের একটা পার্টনারশিপ কনক্লুড হয়েছে। তো এগুলা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি খুবই ফরওয়ার্ড লুকিং বা প্রোগ্রেসিভ। ভূরাজনীতির বাস্তবতায় ভারসাম্যমূলক কূটনীতিতে চীন সহ অন্যান্য দেশকে বাংলাদেশ সহযোগী হিসেবে পাবে বলেও বিশ্লেষকরা আশা করছেন। বাংলাদেশের সঙ্গে যখন চীন সম্পর্ক স্থাপন করেছে বা বিভিন্ন বিষয়ে কথা, তখন কিন্তু চীন বাংলাদেশ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো এখানে গুরুত্ব পাবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আমরা দেখি, তখন সেই দুদেশের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেগুলো গুরুত্ব পায়। এটাকে আমরা অনেক সময় হয়তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে না, চীন ভারত যেহেতু বৈরী, সুতরাং বাংলাদেশ হয়তো বা চাপে আছে বা বাংলাদেশকে হয়তো বা সহায়তা করবে না। বিষয়টা তা না। জিওগ্রাফিক্যাল কনটেক্সটেও দেখতে হবে, কেননা আমাদের কিন্তু 54 ট্রান্সবাউন্ডারি রিভার আছে বা +1-2 হবে। তো এগুলা কিন্তু সবই ওই যে উজান থেকে ভাটিতে আসে। আমাদের প্রাইম মিনিস্টারও বলেছে যে আমরা বেসিন ওয়াইড কোঅপারেশন চাই, ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন চাই। যদি ট্রান্সবাউন্ডারি কোঅপারেশন হয়, তো বাউন্ডারি বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে হলে যারা বেসিনে আছে তাদের তো আমরা একসাথে হইতেই পারি। রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সহযোগিতার আশ্বাস শিগগিরই কার্যকর হবে বলে মনে করেন তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।